নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার মনীষা শাস্ত্রী বলছি। লগ্ন থেকে সপ্তম পরপর যদি 7টি রাশিতে 7টি গ্রহ থাকে, এটাকে বলা হয় নবযোগ। যেমন 7টি গ্রহ হচ্ছে বুধ, শুক্র, বৃহস্পতি, মঙ্গল, আর হচ্ছে চন্দ্র, আর হচ্ছে বুধ। তা পরপর যদি 7টি গ্রহ 7টি রাশিতে থাকে লগ্ন থেকে সপ্তম, সেখানে কিন্তু নবযোগের সৃষ্টি হয়। নবযোগ সৃষ্টি হলে সেই সব জাতক জাতিকা কিন্তু সুখী হয় এবং সৌভাগ্যশালীও হয় এবং জীবনে প্রচুর অর্থ ইনকাম করে। কিন্তু একটা সময় দেখা যায় এদের ভুল ডিসিশনের জন্য মধ্য বয়সে কিছুটা সমস্যায় পড়ে। তা সেখানে দাঁড়িয়ে এই যে নবযোগ যখন সূচিত হয়, এরা জলের ব্যবসা বা জল সম্পর্কিত যে কোনো ব্যবসাতে কিন্তু ভীষণ লাভবান হয়। এখানে যদি চন্দ্রের দশা চলে বা বৃহস্পতির দশা চলে, সেখানে কিন্তু লাভবানটা আরও বেশি হওয়া যায়। তা সেখানে দেখতে হবে যে এই নবযোগের ক্ষেত্রে মানুষ যেমন সৌভাগ্যশালী হয়, সুখী হয়, সেখানে দাঁড়িয়ে দশাটাকে কিন্তু ভীষণ ভালো থাকতে হয়। মানে যদি চন্দ্রের দশা, বৃহস্পতির দশা চলে, তাহলে কিন্তু সেই শুভ যোগটার প্রসার আরো ভালো হয়। আবার সেই ক্ষেত্রে আবার সপ্তম থেকে লগ্ন পর্যন্ত যে পরপর রাশিতে যে গ্রহগুলো থাকে, যদি সেখানে কিন্তু বলা হয় এটাকে ছত্রযোগ। সপ্তম থেকে লগ্ন পরপর রাশিতে 7টা রাশিতে 7টা গ্রহ থাকতে হবে, সেখানে সেই যোগটাকে ছত্রযোগ বলা হয়। এই যোগের ক্ষেত্রেও কিন্তু জাতক জাতিকারা সুখী হয়, সৌভাগ্যশালী হয়, অনেক অর্থ উপার্জন করতে পারে। জীবনের প্রথম ভাগে এরা যেমন অনেক উপার্জন করে বা মানে ভালো থাকে, এবার এখানেও কিন্তু সেই মধ্য বয়সে এসে কিছুটা প্রবলেমেটিক একটা লাইফ হয়, আবার তারপরেও কিন্তু শেষ বয়সে এরা ভীষণ সুখী জীবনযাপন কাটাতে পারে। এক্ষেত্রে সপ্তম ভাবের যে গ্রহ, সেই দশা চললে কিন্তু ভীষণ ভালো ফল লাভ হয়। আবার সপ্তম ঘরে যে গ্রহটা বসে আছে, সেই গ্রহের দশা অন্তর্দশাতেও কিন্তু ভীষণ ভালো ফল পাওয়া যায়। এই ছত্রযোগের মানুষ কিন্তু সুখী হয়, সৌভাগ্যশালী হয় এবং নিজেদের ইচ্ছাগুলোকে লাইফে পূর্ণ করতে পারে। তা এই ছত্রযোগ যদি কারোর রাশিচক্রে থাকে, তারা কিন্তু যদি চন্দ্রের দশায়, বুধের দশায়, বৃহস্পতির দশায় জন্ম হয় তাদের জন্মকালীন, আর লগ্নটা যদি স্ট্রং থাকে, তাহলে কিন্তু বলা যেতেই পারে তারা জীবনে প্রচুর অর্থ ইনকাম করতে পারবে এবং সুখী হবে এবং সৌভাগ্যশালীও হবে।